যিনি সবার প্রিয় তিনি ভোট দিয়েছেন, জিয়াগঞ্জে তিনি ভোট দিয়েছেন, সেই ছবিটার দিকে একটু নজর রাখো। জিয়াগঞ্জে ভোট দিলেন জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। সাধারণ ভোটারের মতো লাইনে দাঁড়ান তিনি এবং লাইনে দাঁড়িয়ে তিনি ভোট দেন। ভোট দিয়ে বিশৃঙ্খলা ছাড়াই এলাকা ছাড়েন অরিজিৎ সিং। জিয়াগঞ্জের 26 নম্বর বুথে ভোট দেন অরিজিৎ সিং। সাধারণ মানুষদের সঙ্গে একই লাইনে দাঁড়িয়ে তিনি ভোট দেন। আমি এখন ভোটের মধ্যে মেসেজ দিলে লোকে ভাববে আমি আমুল দেখাবো। আমুল ভোট দিলাম তো, এই স্কুলটাতে ভোট হচ্ছে, একটু দাঁড়া, একটু আমুলটা দেখাবো। একটা শুধু হাত দেখানো বা একটা একটুখানি বলা, যে কোনো কিছু মেসেজ যেটা ছেড়েই দিচ্ছি। আমি এখন ভোটের মধ্যে মেসেজ দিলে লোকে ভাববে আমি নেতা। আমুলটা একটুখানি আমুলটা যে আমুল দেখাবো। আমার ভোট দিলাম তো, এই স্কুলটাতে ভোট হচ্ছে, একটু দাঁড়া, একটুখানি আমুলটা দেখাবো। অরিজিৎ সিং তিনি জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং জিয়াগঞ্জের 26 নম্বর প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এসে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। একদিকে অরিজিৎ সিং যখন ভোট দিচ্ছেন তো তখন কিন্তু অন্যদিকে আরো এক খবর পাওয়া যাচ্ছে। সাধারণ ভোটারের মতোই লাইনে দাঁড়িয়ে ভোট দেন অরিজিৎ সিং। ভালো আছি দাদা। সাধারণ ভোটারের মতো লাইনে দাঁড়ান অরিজিৎ সিং এবং তারপরে তিনি তার ভোটাধিকার প্রয়োগ করে আসেন এবং হাসতে হাসতে তিনি বেরোন। সেই ছবি যেমন দেখাচ্ছি তেমন একটু অন্য খবরও দেখাই। ভোট দিতে গেলেন কিন্তু ভোট দিতে গিয়ে জানলেন যে তার ভোটটা অলরেডি পড়ে গিয়েছে। কি অদ্ভুত বিষয় একবার ভাবুন। সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। ভোট দিতে গিয়েছিলেন রিক্তা বিশ্বাস। গাজলে ভোট দিতে পারেননি তিনি, কারণ তার ভোটাধিকার পড়ে গিয়েছে। তাকে বলা হয় আগেই পোস্টাল ভোট হয়ে গিয়েছে, ভোট না দিয়ে ফিরতে হলো ভোটার রিক্তা বিশ্বাসকে। ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে আর তারপরে প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। রিক্তা বিশ্বাস যিনি ভোট দিতে গেলেন কিন্তু ভোট দিতে পারলেন না, জানলেন অলরেডি তার ভোট পড়ে গিয়েছে, পোস্টাল ব্যালটে ভোট হয়ে গিয়েছে। কি বলছেন তিনি শুনবো। আমি ভোট দিতে গেছিলাম স্কুলে, হ্যাঁ, আমাকে ভোট দিতে দেয়নি। কেন? আমার ভোট পোস্টাল ভোট হয়ে গেছে। তাহলে এখন কি করবেন? এখন আমি ভোট দিতে যাচ্ছি, আমাকে ভোট দিতে দিবে না। হ্যাঁ, পোস্টাল ভোট হয়ে গেছে আমার ভোটটা। কে বললো? স্যাররা বললো। কি বললো? বললো আপনার ভোট পোস্টাল ভোট হয়ে গেছে। হ্যাঁ, আমি চাকরি করি না, বাড়িতেই বাড়িতে বেকার। আবেদন করেছিলেন পোস্টাল না ভোটে? না, তাহলে এই ভোটটা হলো কি করে বা কিছু? ওটা এখন আমি জানি না। এখন কি করবেন? এখন আমি ভোট দিতে চাই। হ্যাঁ। আমি ভোট দিতে গেছিলাম স্কুলে। হ্যাঁ, ভাবুন কি অবস্থা। আপনি ভোট দিতে যাচ্ছেন কারণ আপনি ভোট দেননি, আর ভোটার কেন্দ্রে গিয়ে শুনছেন আপনার ভোট হয়ে গিয়েছে। এ কেমন অদ্ভুত বিষয়। তাহলে এত আঁটোসাঁটো করে হচ্ছেটা কি? নির্বাচন কমিশন যে এত তৎপর, এত আঁটোসাঁটো, এত এসআইআর প্রক্রিয়া, এত সুষ্ঠুভাবে ভোট করার যে প্রতিশ্রুতি, সেটা কোথায়? সেগুলো কি শুধুই মাত্র বাক্যে থাকছে নাকি বাস্তবে পরিণত হচ্ছে? আর এই ঘটনার পর রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করছে, সত্যি কি বাস্তবে পরিণত হয়েছে? নির্বাচন কমিশন যে যে দাবি করেছিল সেগুলো কি সত্যি বাস্তবে ঘটছে? সেগুলো কিন্তু প্রশ্ন উঠছে। কারণ একজন ব্যক্তি তিনি ভোট দিতে গেলেন, ভোটার কেন্দ্রে গেলেন, কিন্তু ভোট দিতে পারলেন না। কি না পোস্টাল ব্যালটে তার ভোট হয়ে গিয়েছে। কিভাবে হয়? কোন দিক থেকে তার ভোট চলে যায়? ভোট তো তিনি নিজেই দিতে যাননি। তিনি নিজেই বলছেন যে আমি ভোট দিতে যাইনি।
ভোটের আবহাওয়া চলছে, প্রথম দফার নির্বাচন চলছে, আর অন্যদিকে দ্বিতীয় দফার প্রস্তুতিতে কোনো রকম ফাঁক রাখতে নারাজ পদ্মফুল শিবির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একের পর এক সভা করছেন, 10টি প্রতিশ্রুতি দিচ্ছেন মথুরাপুরে। কি কি প্রতিশ্রুতি দিলেন তিনি, চলুন শুনবো। প্রথম দফার নির্বাচন চলছে, গোটা রাজ্য জুড়ে গণতন্ত্রের উৎসব চলছে, আর সেই গণতন্ত্রের উৎসবের মাঝখানে একদিকে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি মাটি কামড়ে পড়ে রয়েছেন, ভোট কোথায় কেমন হচ্ছে সেই দিকে তিনি নজর রাখছেন, অন্যদিকে দাওয়াই দিচ্ছেন, টার্গেট ফিক্সড করে দিচ্ছেন। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি দ্বিতীয় দফার প্রস্তুতি জোর কদমে চালিয়ে যাচ্ছেন। 2024-এর নির্বাচনকে একেবারে পাখির চোখ করে নিয়েছে পদ্মফুল শিবির। গেরুয়া ঝড় তুলতে বদ্ধপরিকর তারা। अगर आपने पेंटिंग के पीछे अपना नाम पता लिखा होगा तो मैं आपको धन्यवाद का पत्र भेजूंगा। और मेरे एसपी जी के लोग आ रहे हैं, उनको आप ये दे दीजिए, मुझे पहुंच जाएगा। और आपका पता होगा तो मेरा पत्र आपको जरूर मिलेगा। बोले भारत माता की, भारत माता की। अब मैं भाषण शुरू करने से पहले इस चुनाव में जो हमारे कैंडिडेट हैं और आप लोग अपना वोट देकर जिनको एमएलए बनाने वाले हो, मैं उन सब से आग्रह करता हूं उम्मीदवारों को, वे उम्मीदवार थोड़े आगे आ जाए, खड़े हो जाए। जितने उम्मीदवार हैं वो जरा आगे आ जाए, बहुत आगे मत जाइए भाई। मेरे साथ बोले भारत माता की। मैं इनके पास जाकर के आता हूं, बाद में आराम से आपसे बात करता हूं।